আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি এসএসসি হায়ার ম্যাথের স্থানাঙ্ক জ্যামিতি থেকে আসা ঢাকা বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল এইটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াদ হাসান। আর যারা আমার চ্যানেলে নতুন আসছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বলছে একটা চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পি কিউ আর এস এর স্থানাঙ্ক বিন্দু দেয়া আছে। এর আলোকে আমাদের প্রশ্নগুলো সমাধান করতে হবে। ক নাম্বার প্রশ্নে বলছে দেখাও যে কিউ ও এস বিন্দু সংযোগ রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে স্থলকোণ উৎপন্ন করে, এইটা আমাদের দেখাতে বলেছে। তাহলে ক নাম্বার প্রশ্নটা সমাধান করে দেওয়া যাক। দেখো ক নাম্বার প্রশ্ন হচ্ছে পি এবং কিউ এবং এস এর যে স্থানাঙ্ক দিয়েছিল উদ্দীপকে এইটা লেগেছে। এখন বলছে কিউ এবং এস দুইটা রেখা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে স্থলকোণ উৎপন্ন করে। সো এই স্থলকোণ কখন উৎপন্ন করবে? যদি ঢালের মান যখন নেগেটিভ আসবে তখন হচ্ছে স্থলকোণ উৎপন্ন করবে। এই থিওরিটা আমাদের কিন্তু এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে লাগবে। স্থলকোণ উৎপন্ন করবে। আর যখন এম এর মানে ঢালের মান হচ্ছে পজিটিভ আসবে তখন কিন্তু হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে সূক্ষ্মকোণ উৎপন্ন করে। দেখো প্রশ্নে যেহেতু বলেই দিয়েছে হচ্ছে এক্স অক্ষের সাথে স্থলকোণ উৎপন্ন করে, তাহলে অবশ্যই এম এর মান নেগেটিভ আসবে। আচ্ছা, ঢাল সমান সমান কি? অতএব এম, ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। আর এম সমান সমান ফর্মুলা হচ্ছে দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেয়া থেকে ঢাল বের করে ফর্মুলা হচ্ছে y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড হচ্ছে x2 মাইনাস হচ্ছে x1। এই ফর্মুলা কিন্তু মুখস্থ রাখবে। তাহলে দেখো আমরা এইটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, তাহলে x1 হবে হচ্ছে 6 আর হচ্ছে y1 টা হচ্ছে -7 আর এইখানে x2 টা হবে হচ্ছে 3 আর y2 টা হবে -7। তাহলে এইখানে হচ্ছে এই বিন্দুগুলো বসে, তাহলে দেখো বা m এর মান কি আসে? y1 টা হবে হচ্ছে -7, সরি y2 টা হবে -7, এরপর হচ্ছে ফর্মুলা মাইনাস y1 টা হবে হচ্ছে -7, মাইনাস মাইনাসে স্থানাঙ্ক একটু তুলতে এখানে মিস্টেক হচ্ছে। দেখো কিউ বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে -6 + 6, আমার একটু মিস্টেক হচ্ছে। তাহলে দেখো কিউ ওয়ান এর মান হচ্ছে +6, এই ফর্মুলার কারণে -6 হয়ে গেল। আর x2 এর মান হচ্ছে 3 মাইনাস হচ্ছে x1 এর মান হচ্ছে -6, মাইনাস মাইনাসে +6। তাহলে দেখো উপরে কি আসে? উপরে আসে হচ্ছে -7 -6, তাহলে হচ্ছে -13 ডিভাইডেড আসে কিন্তু হচ্ছে 3 + 6 মানে হচ্ছে 9। তাহলে দেখো তো সামনে একটা নেগেটিভ আছে, নেগেটিভ মানে কি 0 থেকে এটা কিন্তু একটা ছোট সংখ্যা, সেহেতু নেগেটিভ সংখ্যা আছে। মানে ঢালের মান এম এর মান নেগেটিভ আছে, সেহেতু লিখবা যেহেতু এম এর মান হচ্ছে নেগেটিভ এইটা, সেহেতু অতএব এই দুইটা কিউ এস স্থলকোণ উৎপন্ন করে, বিন্দু দ্বারা স্থলকোণ উৎপন্ন করে। আশা করি এই প্রশ্নটি বুঝতে পেরেছো। এইবার তাহলে খ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো খ নাম্বার প্রশ্নে বলছে পি কিউ এস আর চতুর্ভুজের প্রকৃতি কি রকম হবে এটা নির্ণয় করতে বলছে। সো উদ্দীপকে দেখো পি কিউ আর এস বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এই পি কিউ এস আর বিন্দুর স্থানাঙ্ক এখানে রেখেছি। এইখান থেকে এই স্থানাঙ্ক বিন্দু দ্বারা মানে কি রকম চতুর্ভুজ উৎপন্ন করে এইটা আমাদের প্রকৃতি নির্ণয় করতে হবে। মানে চতুর্ভুজটা কি আমাদের এটা হচ্ছে আইডেন্টিফাই, শনাক্ত করতে হবে। সো এরকম বিন্দু থেকে হচ্ছে প্রকৃতি নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যে কাজটি করবে এই বিন্দুগুলো তোমরা একটু রাফলি হচ্ছে একটু অঙ্কন করে নিবে বা হচ্ছে গ্রাফ পেপারে অঙ্কন করে নিবে, তাহলে তোমাদের হচ্ছে প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অনেক ইজি হবে। বুঝছো? তাহলে দেখো এই বিন্দু আমি হচ্ছে এই পাশে একটু এই গ্রাফে অঙ্কন করি। ভুজের মান 6, কোটির মান 6, তাহলে 6 হচ্ছে x এর মান 6, তাহলে ডান দিকে যাবে 1 2 3 4 5 6, আর কোটির মান হচ্ছে 6, তাহলে উপর দিকে 6 ঘর যাবে 1 2 3 4 5 6। এইটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক, এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। এবার দেখো কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -6 + 6, -6 x এর মান মাইনাস, তাহলে বাম দিক যাবে 1 2 3 4 5 6, আর হচ্ছে
ওয়াই এর মান প্লাস 6 তাহলে উপরের দিকে যাবে 6 করে 1 2 3 4 5 6 এটা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্ক। এবার হচ্ছে এস বিন্দুর স্থানাঙ্ক বসাই, এক্স এর মান 6 1 2 3 4 5 6 আর কোটির মান হচ্ছে -7 নিচ দিক যাবে 7 করে 1 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে কি এস বিন্দুর স্থানাঙ্ক। এটা হচ্ছে এস বিন্দুর স্থানাঙ্ক। আর আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স এর মান 3 তাহলে হচ্ছে 1 2 3 ঘর যাবে আর হচ্ছে ওয়াই এর মান -7 তাহলে নিচের দিকে 7 ঘর আসবে 1 2 3 4 5 6 7 এটা হচ্ছে কি বিন্দুর স্থানাঙ্ক আর বিন্দুর স্থানাঙ্ক। এখন আমরা হচ্ছে এই এগুলো রেখাগুলোকে একটু মিলিয়ে দিই তাহলে দেখো কি রকম ক্ষেত্রফল উৎপন্ন করে। এইটার সাথে একটু বেঁকা হইলো, আচ্ছা একটু বেঁকা হবে, হাত দিয়ে তো অঙ্কন করতেছি বেঁকা হবে, তুমি স্কেল দিয়ে দিলে একবার স্ট্রেট হবে। এটাই দিলাম এইখানে একটু আমার বেঁকা হয়েছে হাত দেখাইছে। এবার হচ্ছে আমরা কিউ আর বিন্দুটা মিলিয়ে দিই একটু। এবার হচ্ছে পিএস টা মিলে দেই একটু। এবার হচ্ছে আর এস টা মিলে দেই। মোটামুটি একটা ক্ষেত্রফল হয়েছে কিন্তু দেখো চারটা বাহুর আবদ্ধ একটা চতুর্ভুজ হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো তো এটা কার মতো দেখা যাচ্ছে। চতুর্ভুজ হলে কি কি হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, রম্বস হতে পারে, সামান্তরিক হতে পারে, ট্রাপিজিয়াম হতে পারে, এ কয়েকটাই মূলত হয়। সো এটা দেখে কার মতো মনে হচ্ছে, দেখো তো এটা কি আয়তক্ষেত্র বা চতুর্ভুজ? কি চতুর্ভুজ তো হবে, এটা কি রম্বস না, কার মতো দেখা যাচ্ছে? এইটা কিন্তু ট্রাপিজিয়াম। কিভাবে বুঝলা? ট্রাপিজিয়ামের কন্ডিশন হচ্ছে দুইটা বাহু সমান্তরাল থাকবে। দেখো এই এই পি কিউ আর হচ্ছে আর এস দুইটা বাহু কিন্তু সমান্তরাল, আর এইটার এটা কিন্তু সমান্তরাল হবে না, বুঝছো? তাহলে দেখো আমরা এটা কিভাবে প্রমাণ করব। এইটা আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য বের করে কিন্তু প্রমাণ করলে হবে না। আয়তক্ষেত্র বা সামান্তরিকের ক্ষেত্রে আমরা হচ্ছে রম্বসের ক্ষেত্রে কর্ণর দৈর্ঘ্য বের করে দেখাতাম আর হচ্ছে বাহুর দৈর্ঘ্য বের করে যে কন্ডিশনে মিলতো ওইটা কারেন্ট অ্যান্সার হতো। বাট এইটার ক্ষেত্রে সেটা কিন্তু হবে না। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে যে আমাদের যেটা বের করতে হবে, ঢাল বের করতে হবে। দুইটা সমান্তরাল রেখার ঢাল কিন্তু সেম হবে, বুঝছো? এই কিউ আর এস আর হচ্ছে পি কিউ দুইটা সমান্তরাল রেখা, যে সমান্তরাল রেখার ধার কিন্তু দুইটা সেম হয়, একই হবে। তাহলে আমরা প্রমাণ করে দেখাবো যে যদি হচ্ছে কিউপি আর হচ্ছে আর এস এই দুইটা রেখার ঢাল যদি সেম হয়, একই হয়, তাহলে এটা একটা ট্রাপিজিয়াম হবে। আর যদি না হয় তাহলে ট্রাপিজিয়াম হবে না, তখন অন্য কিছু হতে পারে। তাহলে আমরা মেইনলি যে কাজটি করব, এই কিউপি আর হচ্ছে আর এস এর ঢাল বের করে দেখাবো। তাহলে অতএব পি কিউ এর ঢালটা হবে হচ্ছে দুইটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, ঢাল বের করে ফর্মুলা হচ্ছে আগেরটাই, ওয়াই টু মাইনাস হচ্ছে ওয়াই ওয়ান ডিভাইডেড হচ্ছে এক্স টু মাইনাস হচ্ছে এক্স ওয়ান, বুঝছো? আচ্ছা এখানে আগে বসাই। তাহলে হচ্ছে পি কে আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক দিলাম, কি হবে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। তাহলে ওয়াই টু কি হবে? ওয়াই টু হবে হচ্ছে 6 মাইনাস হচ্ছে ওয়াই ওয়ানটা হবে, ওয়াই ওয়ানটা কত হবে 6 আর এক্স ওয়ানটা হবে হচ্ছে -6, এরপর হচ্ছে -x1 হবে হচ্ছে 6। তাহলে দেখো +6 -6 0 ডিভাইডেড -12 দ্যাট মিন্স 0 আসতেছে। তাহলে এই PQ রেখার ঢাল কত পাইলাম? 0। এবার অতএব আমরা হচ্ছে এই RS রেখার ঢাল, RS রেখার ঢাল হবে হচ্ছে সেম ফর্মুলা হবে y2 মাইনাস হচ্ছে y1 ডিভাইডেড হচ্ছে x2 ডিভাইডেড হচ্ছে -x1, সেম ফর্মুলায় দেখো। এবার হচ্ছে আর কে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এস কে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক। তাহলে দেখো হচ্ছে এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক আর এটাকে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক যদি ধরি, তাহলে দেখো কি হয়, x2 তাহলে হচ্ছে -7, এর হচ্ছে y2 এর মান হচ্ছে -7 মাইনাস হচ্ছে y1 এর মান হচ্ছে -7, মাইনাস মাইনাসে +7 হবে, x2 এর মান হচ্ছে 6 মাইনাস হচ্ছে x1 এর মান হচ্ছে 3।
তাহলে দেখো -7 + 7 দ্যাট মিনস উপরে হবে 0 ডিভাইডেড নিচে হবে 3 0 ডিভাইডেড সামথিং। এবারও দেখো তো খেয়াল করো তো আর এস এর ঢালও সেম আছে। এবার তোমরা হচ্ছে তোমাদের এটা কাজ কিউ আর আর হচ্ছে পি কিউ এর ঢাল বের করে দেখবা সেম হবে না। তোমরা হচ্ছে কিউ আর এবং হচ্ছে আর হচ্ছে এটা কি পি কিউ বা পিএস এই দুইটার ঢাল সেম হবে। তোমরা এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকলো এই ঢালও একটু বের করে দেখাবা তাহলে একটু ভালো হবে। তাহলে লিখবা এখন তোমরা কি লিখবে এই দুইটা ঢাল বের করে দেখবা। একটা সম্ভবত হচ্ছে পিএস এর ঢাল অসীম আসবে, হচ্ছে অসংজ্ঞায়িত আসবে, কারণ হচ্ছে লম্ব লম্ব ভাবে রয়েছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত, সেহেতু একটা এই পিএস এর ঢাল হচ্ছে 90 ডিগ্রি আসবে মানে অসংজ্ঞায়িত আসবে, আরেকটা ঢাল আরেক আলাদা আসবে। তুমি চেক করে দেখবা, আমি দেখালাম না। তাহলে এখন লিখবা যেহেতু এই পি কিউ এবং আর এস এই দুইটা রেখার ঢাল সেম মানে হচ্ছে তারা একই সমান্তরাল আছে। আর যে চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল তারা তারা মূলত হচ্ছে ট্রাপিজিয়াম হয়। এটা একটু তোমরা সুন্দরভাবে নিচে লিখবে। সো আশা করি বুঝতে পেরেছো। এইবার গ নাম্বার প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক। দেখো গ নাম্বার প্রশ্নে বলেছে হচ্ছে পি কিউ আর এস দ্বারা আবদ্ধ ক্ষেত্র হচ্ছে চতুর্থ চতুর্ভাগে যেটুকু ক্ষেত্র উৎপন্ন করে ওইটুকু ক্ষেত্রফল বের করতে হবে। আর গ নাম্বারে মাস্ট বি গ্রাফ দিয়ে তোমাকে অঙ্কন করতে হবে। যে চারটা বিন্দু দেওয়া আছে চারটা বিন্দু স্থানাঙ্ক লিখেছি। পি কিউ আর এস দ্বারা আবদ্ধ চতুর্থ চতুর্ভাগে কতটুকু ক্ষেত্র উৎপন্ন করে এটা বের করতে বলছে। এবার দেখো আশা করি এইটুকু জানো, এইটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট মানে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগ, আর এইটা কিন্তু হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট চতুর্থ চতুর্ভাগ। আমাদের কিসের ক্ষেত্রফল বের করতে বলছে? এই চতুর্থ চতুর্ভাগ ফোর্থ কোয়াড্রেন্টে যতটুকু আবদ্ধ ক্ষেত্রফল হয়েছে এইটুকুর ক্ষেত্রফল বের করতে বলছে। দেখো তো চতুর্থ চতুর্ভাগে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল আছে এই চারটা বাহু দ্বারা, আমি একটু এভাবে মার্ক করি। চতুর্থ চতুর্ভাগ জাস্ট এইটুকু কিন্তু ক্ষেত্রফল আবদ্ধ হয়েছে। তাহলে আমাদের কি এইটুকু যেটুকু আমি হচ্ছে লাল কলম দ্বারা আবদ্ধ করছি এইটুকুর ক্ষেত্রফল বের করতে হবে। সো আমরা কিভাবে চতুর্ভুজ বা ত্রিভুজের বা বহুভুজের ক্ষেত্রফল বের করি? আমরা হচ্ছে x1 y1 x2 y2 মানে ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীতে ওই ফর্মুলা ইউজ করে খুব সহজেই ক্ষেত্রফল বের করতে পারি। বাট এইখানে দেখো তো আমরা কিন্তু হচ্ছে আর বিন্দুর স্থানাঙ্ক জানি। আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, হচ্ছে -7, আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3, এবং এই এস বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, -7 আর এইখানে দেখো তো আমাদের এই একটা নতুন বিন্দু উৎপন্ন করে, এটাকে আমরা হচ্ছে এই বিন্দুর নাম দিলাম হচ্ছে এ বিন্দু। যেহেতু আর এটা নাই, এ বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এইটা কিন্তু মূল বিন্দু, এটা হচ্ছে ও, মূল বিন্দু কিন্তু হচ্ছে 0,0। আরেকটা কিন্তু স্পর্শ করে রেখার সাথে, এইখানে আরেকটা রেখা উৎপন্ন করে, তাহলে এইটাকে আমরা দিলাম হচ্ছে বি। তাহলে আমাদের ক্ষেত্রফল কতটুকু বের করতে হবে? দেখো আমাদের এইটুকুর ক্ষেত্রফল বের করতে কয়টা বিন্দু আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এখানে কিন্তু চতুর্থ চতুর্ভাগে একটা পঞ্চভুজ উৎপন্ন করছে, এই পঞ্চভুজের ক্ষেত্রফল বের করতে হবে। এর আগে আমাদের যে কাজটি করব দেখো, আমাদের এ বিন্দুর আর হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক বের করব। সো এ বিন্দুর স্থানাঙ্ক বের কিভাবে করতে পারি দেখো তো, আমরা দেখো এইখানে দেখো এ বিন্দুকে এক্স অক্ষকে একটা রেখা ছেদ করে, কোন রেখা? পিএস রেখা ছেদ করে। আমরা প্রথমে হচ্ছে পিএস রেখার সমীকরণ বের করব, দেন এটা কিন্তু এক্স অক্ষকে ছেদ করে, ওইখান থেকে ভুজের মান 0 বসে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে আমাদের প্রথমে হচ্ছে পিএস রেখার সমীকরণ বের করব। তাহলে পিএস রেখার সমীকরণ হবে পিএস রেখার সমীকরণ হবে দুইটা বিন্দু, পিএস রেখার সমীকরণ হবে দুইটা বিন্দু স্থানাঙ্ক যদি দেওয়া থাকে সেটার সমীকরণ বের করার ফর্মুলা হচ্ছে x -
x1 ডিভাইডেড হচ্ছে y মাইনাস y1 ইকুয়াল হচ্ছে x1 মাইনাস হচ্ছে x2 ডিভাইডেড হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2। তাহলে দেখো আমরা p কে প্রথম বিন্দু স্থানাঙ্ক ধরবো আর s কে দ্বিতীয় বিন্দু স্থানাঙ্ক ধরবো। তাহলে দেখো কি হয়, x মাইনাস x1 তাহলে হবে হচ্ছে 6, y মাইনাস y1 টা হবে হচ্ছে এই 6 ইকুয়াল হচ্ছে x1 বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6 মাইনাস x2 হচ্ছে কোনটা s বিন্দু, তাহলে হচ্ছে 6। তাহলে দেখো আর y1 টা হবে হচ্ছে 6 মাইনাস y2 টা হবে হচ্ছে -7, মাইনাস মাইনাসে +7। তাহলে দেখো উপরে হচ্ছে +6 আর হচ্ছে -6, তাহলে উপরে হচ্ছে 0। তাহলে যদি আর গুণ করি দেখো, আর এখানে 6 + 7 মানে কত 13। তাহলে আর যদি গুণ করে 0 এর সাথে এটা গুণ করলে 0 হবে, আর এই পাশে যদি গুণ করি তাহলে হচ্ছে 30x মাইনাস হচ্ছে 13 এর সাথে যদি হচ্ছে 6 গুণন করা হয়, 13 এর সাথে 6 গুণ করলে কত হয় 318, আর হাতে আছে 1, 6 কে 6 আর 1 এ 7, তাহলে হচ্ছে কত 78 হচ্ছে 78 ইকুয়াল হচ্ছে 0 হবে আর যদি গুণ করি। দেখো এইটাকে কিন্তু হচ্ছে আবার 13 দ্বারা ভাগ যায়, 13 দ্বারা উভয়কে ভাগ করলে হবে x মাইনাস এটাকে গুণ করার দরকার ছিল না, 6ই হবে ইকুয়াল হচ্ছে 0। এইটা আমরা হচ্ছে PS রেখার সমীকরণ পাইলাম। এখন এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। লেখো যা x অক্ষকে ছেদ করে, x অক্ষকে ছেদ করে। আর x অক্ষকে যদি ছেদ করে এইখানে কিন্তু ভুজের মান কিন্তু 0 হবে, তাহলে y সমান সমান 0 হবে। তাহলে এই সমীকরণে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি, এটাকে -6 এর ডান পাশে পাঠিয়ে তাহলে ডাইরেক্টলি ভুজের মান চলে আসবে। x অক্ষকে ছেদ করে তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে আমরা পাইলাম x এর মান 0 আর y এর মান হচ্ছে x এর মান 6, y এর মান 0। তাহলে এইখানে x এর মান এই বিন্দু নতুন যে এই বিন্দু দিয়েছি, x এর মান ভুজের মান 6 আর কোটির মান 0, এটা পাইলাম। এবার আমরা হচ্ছে এই বিন্দুর স্থানাঙ্ক বের করার হচ্ছে আমরা চেষ্টা করব। তাহলে আমরা এই বিন্দু যদি স্থানাঙ্ক বের করি, আমরা এগুলো মিশিয়ে দেই, এগুলো আর লাগবে না আমাদের, জাস্ট এই বিন্দুর স্থানাঙ্ক লাগবে। এই সেম ফর্মুলা হবে। এবার আমাদের কোন রেখার সমীকরণ বের করব, আমাদের এই বিন্দুর সমীকরণ বের করব। দেখো তো এই বিন্দু কে কোন রেখায় এই y অক্ষ ছেদ করে, QR রেখা ছেদ করে, সেহেতু আমরা প্রথমে এই QR রেখার সমীকরণ বের করব, দেন বলবো যে এইটা কিন্তু y অক্ষকে ছেদ করে, আর y অক্ষকে ছেদ করলে ভুজের মান x এর মান 0 বসিয়ে দিলে আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পেয়ে যাব। তাহলে QR রেখার সমীকরণ হবে, QR রেখার সমীকরণটা হবে সেম ফর্মুলায় হবে। আমরা হচ্ছে q কে প্রথম বিন্দুর স্থানাঙ্ক ধরবো, r কে দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক, তাহলে বা এখানে বসিয়ে দেই x মাইনাস x1 টা হবে q বিন্দু কোথায় এখানে -6, মাইনাস মাইনাসে +6, তারপর হচ্ছে নিচে হবে y মাইনাস হচ্ছে y1 টা হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে x1 এর মান হচ্ছে -6, এরপর হচ্ছে -x2 টা হবে হচ্ছে qr, আর এটা x এর মান হবে হচ্ছে মানে x2 এর মান হবে হচ্ছে 3 ডিভাইডেড হচ্ছে y1 এর মানটা হচ্ছে 6 মাইনাস y2 এর মানটা হবে হচ্ছে -7, মাইনাস মাইনাসে কিন্তু হচ্ছে এখানে হবে হচ্ছে +7। এখানে একটু ক্যালকুলেশন করে দেখো, এখানে হচ্ছে -6 -3 তাহলে হচ্ছে -9, আর হচ্ছে 6 + 7 তাহলে হচ্ছে +30। এবার একটু আলাদা গুণ করি, এটার সাথে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 13x প্লাস হবে হচ্ছে এইটা যদি এটা গুণ করি তাহলে হচ্ছে কত হয়, তখন আমরা বের করছিলাম যে আমি একটু ক্যালকুলেটর দিয়ে বের করি তাহলে একটু সুবিধা হবে। 6 গুণন হচ্ছে 13 মানে হচ্ছে 78 ইকুয়াল হচ্ছে -9 দিয়ে যদি গুণ করি -9y, আর এখানে হবে প্লাস হচ্ছে 6 নং 54 প্লাস 55। x এবং y আলাকে এক পাশে আনো, বা সমীকরণটা হবে অতএব 30x, এটা এই পাশে আনলে +9y, আর হচ্ছে 54 আছে প্লাস 78 কে ওই পাশে যদি পাঠিয়ে দাও তাহলে হচ্ছে 54 মাইনাস হচ্ছে 78, তাহলে হচ্ছে
25, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিতে পারি। এখন দেখো তো এই কিউ আর রেখা কোন অক্ষকে ছেদ করে? বি বিন্দু ওয়াই অক্ষকে ছেদ করে। লিখবা হচ্ছে এটা ওয়াই অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করে। আর ওয়াই অক্ষকে যদি ছেদ করে তাহলে এইখানে কি? এইখানে কিন্তু ভুজার মান x এর মান 0, অতএব তাহলে কিন্তু এইখানে কিন্তু যেহেতু ওয়াই অক্ষকে ছেদ করে সেহেতু সুন্দরভাবে আমরা লিখতে পারি ভুজার মান x এর মান 0। এবার এই সমীকরণ বসাই তাহলে কোণের মান পাবো। এখানে যদি 0 বসাও, 0 এর সাথে এটা গুণ করলে 0 হবে, 0 প্লাস এখানে হবে 9y ডিভাইডেড হচ্ছে ইকুয়াল হচ্ছে -24, বা অতএব দেখো এখান থেকে অতএব y এর মান আসবে হচ্ছে, এটাকে এই পাশে যদি পাঠাও -24 ডিভাইডেড হচ্ছে 9। এবার দেখো একটু কাটাকাটি ছোট করি, দেখো 3 দ্বারা উপরে যদি ভাগ করো তাহলে হবে হচ্ছে 8, আর নিচে যদি ভাগ করো 3 3 নয় 3 হবে। তাহলে আমরা হচ্ছে এই বি বিন্দুর স্থান কত কত পাইলাম? x এর মান হবে 0 আর ভুজার কোণের মান হচ্ছে এত। x এর মান 0 আর হচ্ছে y এর মান কোণের মান হচ্ছে -8 ডিভাইডেড 3। এখন এইগুলো মিশে দেয়। এখন আমরা হচ্ছে ওই সুন্দর একটা ফর্মুলা আছে যে ওই ফর্মুলাতে চতুর্থ চতুর্ভাগের যে ক্ষেত্রফল উৎপন্ন করে এই পি কিউ আর এস দ্বারা সেটা বের করো। তোমরা এখন সুন্দরভাবে লিখবে হচ্ছে পি কিউ আর এস দ্বারা চতুর্থ চতুর্ভাগের যে ক্ষেত্রফল উৎপন্ন করে সেইটা ফর্মুলা হবে হচ্ছে হাফ ইন্টু, কয়টা বিন্দু আছে? 5টা বিন্দু আছে, তাহলে আমাদের 5 বার এভাবে লিখতে হবে x1 y1, এরপর হচ্ছে x2 y2, এরপর হচ্ছে x3 y3, এরপর হবে x4 y4, এরপর হচ্ছে x5 ডিভাইডেড হচ্ছে y5। 5টা বিন্দু, মানে 4টা বিন্দু থাকলে 4টা লিখতাম, 5টা বিন্দু 5টা লিখলাম। পরবর্তীতে কি করতে হয়? ফর্মুলার নিয়মটা হচ্ছে প্রথমে যে বিন্দু স্থানাঙ্ক ওইটা শেষে আবার বসাতে হয়, x1 আর হচ্ছে y1। এবার দেখো আমাদের হয় ঘড়ির কাঁটার দিকে ঘুরবা, নাই ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। উল্টা পাল্টা করলে ঘুরে কিন্তু হবে না। আমরা সবসময় যে দিক থেকে হচ্ছে যেই বিন্দুতে 0 বেশি থাকবে সেই বিন্দুকে হচ্ছে থেকে আমরা প্রথম বিন্দুর স্থানাঙ্ক দেবো। কেন? 0 সাথে 0 গুণ করলে ক্যালকুলেশন সহজ হয়। দেখো প্রথম বিন্দু যেটা বসাতে হয় শেষেও কিন্তু ওইটা বসাতে হয়, সেহেতু 0 যেই বিন্দুতে থাকবে সেইখান থেকে ধরার চেষ্টা করবো। দেখো এই ও বিন্দু কিন্তু 0, আমরা হচ্ছে এই ও বিন্দু থেকে হয় এই দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, না হলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবে। সো আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো। তাহলে আমরা পি এ এস আর বি, এটাকে প্রথম বিন্দুর স্থানাঙ্ক, এটাকে দ্বিতীয়, এটাকে তৃতীয়, এটাকে চতুর্থ, এটাকে পঞ্চম বিন্দুর স্থানাঙ্ক ধরবো। তাহলে দেখো প্রথম বিন্দুর স্থানাঙ্ক কি হবে? দেখো হাফ ইন্টু প্রথম বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে 0,0, x এর মান 0 y এর মান 0। এবার দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক হবে x এর মান 6 y এর মান 0, তাহলে হচ্ছে x2 এর মান হবে 6 y2 এর মান হবে 0। তৃতীয় বিন্দু দেখো এটা হবে 6 আর হচ্ছে -7। চতুর্থ বিন্দু হবে এইটা 3, -7। এই পঞ্চম বিন্দুর স্থানাঙ্ক হবে এইটা 0, -8 ডিভাইডেড 3। আর আবার কিন্তু প্রথম বিন্দুর স্থানাঙ্ক নিতে হয় 0,0 আবার নিতে হবে। এবার এটার ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে এই ওপর থেকে এই আড়াআড়ি গুণ করবে আর যোগ করবে, আড়াআড়ি গুণ করবে আর যোগ করবে, আড়াআড়ি গুণ করবে আর হচ্ছে যোগ করতে হয়। তাহলে দেখো প্রথমে আমরা আড়াআড়ি গুণ করবো আর যোগ করবো। হাফ ইন্টু মডুলাসটা দেওয়া হয়, ক্ষেত্রফলের মানটা নেগেটিভ আসতে হয়, আর ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না, এই কারণে মডুলাস বের দিতে হয়। মডুলাসে দিয়ে আমি জানি না এখন কি আসবে এর ভিতর। তাহলে 0 সাথে 0 গুণ করলে 0 হয়, এরপরে প্লাস, এবার এইটার সাথে এটা গুণ করে হচ্ছে 6 7টা কত, 6 7টা 42 নাকি আমার, 6 গুণন হচ্ছে -7, হ্যাঁ 42, -42 হবে, প্লাস মাইনাস এখানে -42 হবে। এরপরে হচ্ছে প্লাস ফর্মুলার, এবার এইটার সাথে এটা গুণ করলে 6 7 42, প্লাস মাইনাস এখানে -42। আবার এইটার সাথে যদি এটা গুণ করি তাহলে হবে কিন্তু মাইনাস, এটা কাটা যাবে 8 হবে, তাহলে প্লাস মাইনাস এখানে -8 ফর্মুলার প্লাস 0 সাথে 0 গুণ করলে 0 হয়। এবার হচ্ছে এই দিক থেকে আড়াআড়ি গুণ করব আর হচ্ছে বিয়োগ করবে, এই দিক আড়াআড়ি গুণ করবে আর হচ্ছে বিয়োগ করতে হয়। এইবার দেখো ফর্মুলা হচ্ছে মাইনাস এইটার সাথে এটা গুণ করলে 0 হবে, এবার মাইনাস এইটার সাথে এটা গুণ করলে 0 হবে। দেখছো 0 লিখলে কত আমাদের সুবিধে। এবার হচ্ছে
মাইনাস, তারপরে এইটার সাথে এটা গুণ করলে -21, তাহলে +21 হবে। আর এইটার সাথে এটা গুণ করলে 0 হবে, ফর্মুলার মাইনাস এইটার সাথে এটা গুণ করলে 0 হবে। দেখছো 0 নিলে আমাদের কত সুবিধা। এখন জাস্ট ক্যালকুলেশন যদি করি আমাদেরকে আশা করি ক্ষেত্রফল চলে আসবে। হাফ ইন্টু মডুলাসে দিলাম। এখন তোমরা সুন্দরভাবে ক্যালকুলেটর তুলবা। 0 মাইনাস হচ্ছে 42, মাইনাস হচ্ছে 42, মাইনাস হচ্ছে 8, প্লাস 0 মাইনাস 0, মাইনাস 0 প্লাস 21, মাইনাস 0 মাইনাস 0। তাহলে যদি ক্যালকুলেশনটা করো তাহলে আসবে হচ্ছে, দেখো মাইনাস মডুলাসের ভিতরে আসবে -71, আর মডুলাসের ভিতরে যেটা থাকে সেটা পজিটিভ হবে। কেন পজিটিভ হবে? ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। তাহলে দেখো হাফ গুণন হচ্ছে +71, তাহলে 71 2 দ্বারা ভাগ যদি করো তাহলে কত আসে? 71 ডিভাইডেড 2 যদি করো তাহলে আসবে হচ্ছে 35.5 বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল বর্গ একক। সো এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 35.5 বর্গ একক। আশা করি বুঝতে পেরেছো।